তো গুরু পূর্ণিমার দিন মা যমুনাকে দর্শন করুন। মা যমুনা কৃপা লাভ করলে আপনি কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করবেন। রাধা রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে গুরু পূর্ণিমার দিন আমরা বৃন্দাবন ধাম দর্শন করব। গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণকে পেতে পারি। তো আজকে আমরা বৃন্দাবন দর্শন করি। তো চলুন, রাধে রাধে। যারা চ্যানেলে এসেছেন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগামী 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমা পড়েছে। তো এটা একদিন আগে ভিডিওটা শ্যুট হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ওয়েদার খুবই খারাপ। এখন বাজে ঘড়িতে 6:10। আজকে বৃন্দাবনে খুবই ভিড়। এত ভিড়, কোথাও দিয়ে গাড়ি দিয়ে চালিয়ে আসতে খুবই অসুবিধা হচ্ছে। তো আজকে এমন ভিড় হচ্ছে, কালকে কীরকম ভিড় হতে পারে এবার আপনি ভাবতে পারবেন না। তো কালকেও আপনারা খুব সুন্দর ভিডিও দর্শন করতে পারবেন। তো কালকে যে শ্যুট হবে সেটা আপনারা নেক্সট দিন দর্শন করবেন। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের লোকজন খুব ভিড় রয়েছে। এদিকে তো হয়তো একটু কম। আপনি নিধিবনের দিকে যাবেন, গোপীনাথ বাজারের দিকে যাবেন, লই বাজারের দিকে যাবেন, এত ভিড় ঢুকাই যাচ্ছে না। তো আগামীকাল এই গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার দিনে আমাদের বৈষ্ণব শিরোমণি শ্রী সনাতন গোস্বামীপাদের তিরোভাব তিথি। আমাদের সনাতন গোস্বামীপাদ গুরু পূর্ণিমার দিনই উনি দেহ ছেড়েছিলেন। আর স্বয়ং মদন মোহনজি ওনাকে সমাধি করেছেন। তো সেই দর্শন আপনারা কালকে করতে পারবেন। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ফটাফট, আর বৃন্দাবনের আনন্দ নিন। তো দেখতে পাচ্ছেন ভিড়ের জায়গায় এসে পড়েছি। এই হলো চিরঘাট। খুবই সুন্দর দর্শন হতে চলেছে। আপনারা এন্ড অবধি থাকেন, তাহলে বুঝতে পারবেন কি কি দর্শন করাচ্ছি আজকে। এখন কিছু বলছি না। দেখুন যমুনার জল বেড়ে যাচ্ছে আর সারি সারি নৌকা লাগিয়ে রেখেছে। এখন থেকে বৃন্দাবনে ভিড় শুরু হবে, কেননা শ্রাবণ মাস শুরু হতে চলেছে। 22 তারিখ থেকে শ্রাবণ মাস নাকি শুরু হচ্ছে। তো শ্রাবণ মাসে বৃন্দাবনে খুব ভিড় হয়ে থাকে, খুব ভিড় হয়। এত ভিড় হয় আপনি কল্পনা করতে পারবেন না। তো এখন আপনারা আসতে পারেন। এখনকার ওয়েদার খুবই সুন্দর, একটু গরম রয়েছে। তো সেই গরমটা আপনারা একটু যদি কষ্ট করতে পারেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি বেশি কষ্ট হয় তাও মা যমুনার কিনারে চলে আসবেন, এখানে এসে হাওয়াতে আনন্দ করতে পারেন। এখানে খুবই সুন্দর হাওয়া চলছে। দেখুন অনেক ভক্তরা এখানে বসে হরিনাম করছে। এ দেখুন অনেক ভক্তরা এদিকে হেঁটে যাচ্ছে। দেখুন কদিন জল বেড়েছে, আবার জল কমে গেছে, আবার জল বাড়ছে। এই হলো মা যমুনার লীলা চলছে। তো এসে পড়েছি মা যমুনার কিনারে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, আর অনেক ভক্তরা এখানে নৌকা বিহার করছে, তারপর এখানে আনন্দ নিচ্ছে মা যমুনার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কালকে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন, আগামীকাল যেটা আপনারা দেখেছেন,
তো বৃন্দাবনের সৌন্দর্যটা আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, কিন্তু আপনারা এত ইন্টারেস্ট কম বৃন্দাবনের প্রতি, মানে ধীরে ধীরে এটা আমি লক্ষ্য করছি। এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি, ড্রোন শট দেখাচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ড্রোন কিনে ড্রোন শট দেখাচ্ছি, সেটা আপনাদের কোনো কেয়ার হচ্ছে না। তো এটাই ভাবছি যে মানুষের কি দেখবে, মানুষ জনজাগতিক জিনিসগুলো যখন দেখে তখন সময় থাকে। ভগবানের ভক্তি জগতে যে ভগবানের লীলাভূমি বৃন্দাবন ধাম দর্শন করতে খুবই কষ্ট হয়। তো এটাই হলো কলির যুগ, তাই না? খুবই সুন্দর, দেখুন কালারফুল নৌকা এখানে দাঁড়িয়ে আছে, সারি সারি লাগিয়ে রেখেছে। তো আপনারা যদি যখন যমুনায় আসবেন, বৃন্দাবনে আসবেন, তো না যমুনার কিনারে এসে যমুনায় নৌকা বোট করবেন, নৌকাতে আপনারা আনন্দ নেবেন, নৌকা বিহার করবেন। তো দেখুন সারি সারি কত নৌকা দাঁড়িয়ে আছে, আর এদিকে অনেক ভক্তরা রয়েছে। देखो बच्चों को लगे नहीं, आपको लगते नहीं এই জুলাইতে আপনার এই জুলাই মাসে বৃন্দাবনের ওয়েদারটা খুবই সুন্দর থাকে, ঠান্ডা হাওয়া, মানে খুবই সুন্দর লাগে। তো আপনারা এই সময়টা আসতে পারেন, আগস্টের দিকে আসতে পারেন, কদিন পরে ঝুলন যাত্রা শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা যমুনার পাড়ে মন্দির বানিয়েছে। এখানে মন্দিরটা কদিন আগে পুড়িয়ে দিয়েছিল, তারপরে নতুন করে বানিয়েছে এখন। দেখুন কত সুন্দর লাগছে। একজন মাতা যেখানে পাঠ করছে। দেখুন এই গাছটা কদিন আগে খুব ছোট ছিল, ধীরে ধীরে অনেকটা বড় হয়ে গেছে, আর 5 বছর পরে এই গাছটা খুবই সুন্দর এখানে একটা অদ্ভুত রূপে পরিণত হবে। এখানে ছায়া প্রদান করে ভক্তদেরকে, আর এখানে মানুষ বসে মা যমুনার আনন্দ নেবে, দর্শনের মাধ্যমে। তো গুরু পূর্ণিমার দিন মা যমুনাকে দর্শন করুন। মা যমুনা কৃপা লাভ করলে আপনি কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করবেন। গুরুদেবের কৃপায় যমুনা মায়ের কৃপা লাভ করবেন, আর যমুনা মায়ের কৃপায় আপনি কৃষ্ণকে লাভ করবেন। তো মানসিকভাবে আপনারা প্রণাম করেন। মা যমুনা হলেন কৃষ্ণ প্রেম প্রদানকারী, ভক্তি প্রীতি প্রেম আর সাক্ষাৎ প্রেম প্রদানকারী হলেন মা যমুনা। হরি বল। তো ফাইনালি এসে গেছি রাধারমন মন্দিরে। তো এখন মন্দির বন্ধ আছে, কিছুক্ষণ পর খুলবে, আপনাদেরকে দর্শন করাবো। দেখুন কত ভিড় লাগছে।
হরি বল। তো এখন বেজে গেছে 8টা, পরে থেকে আরতি করে সেবা শেষ করে এখন এসেছি আবার রাধা রমনজিকে দর্শন করতে। তো চলুন। রাধা राधा लाल की जय। অতি দুর্লভ দর্শন, শ্রী রাধা রমন লাল কি জয়। রাধা রমন লাল কি রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো কালকে গুরু পূর্ণিমা, আপনারা যার যার গুরুদেবের চরণে ফুল চন্দন আপনারা অর্পণ করবেন, গুরুদেবের আশীর্বাদ নেবেন, গুরু পূজা করবেন, তাহলে কৃষ্ণকে পাবেন। তো কালকের দিনটা খুবই ভালো দিন। তো কালকের দিনটা আপনাদের ভালো কাটুক, কৃষ্ণ ভাবনাময় কাটুক, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। কালকে দর্শন আপনারা নেক্সট দিন করবেন। কালকে 2টা ব্লগ হবে। এক হলো আমাদের কালকে বৈষ্ণব সভা রয়েছে, গুরু পূর্ণিমা উপলক্ষে বৈষ্ণব সভা। একজন বোম্বাই থেকে একজন ভক্ত, উনি বৈষ্ণব সভা দিচ্ছে। আর কালকে সনাতন গোস্বামীর তিরোভাব। সবাইকে গুড নাইট, রাধে রাধে, হরে কৃষ্ণ। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।